আরজিকর হাসপাতাল চত্বরে একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। অভয়ের বিচার চেয়ে 1 মাসের বেশি টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে টানাপোড়েন চলছে বেশ কয়েকদিন ধরে, কিন্তু ইতিমধ্যেই 30 জনের একটি প্রতিনিধি দল নবান্নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা হয়েছেন। এর মধ্যেই আবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে সন্দেহজনক দাবিহীন ব্যাগ পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে প্রতিবাদ মঞ্চের কাছে রাখা হয়েছে ব্যাগটি। আতঙ্ক ছড়িয়েছে। বোম স্কোয়াডকে খবর তলব করা হয় এবং এখানেই প্রশ্ন উঠছে, ডাক্তারদের আন্দোলন বাধা দিতেই, মানে ডাক্তারদের আন্দোলনে বাধা সৃষ্টি করতে কি এসব ইস্যু তৈরি করা হচ্ছে? বৃহস্পতিবার সকালে আরজিকর হাসপাতালে ডাক্তারদের প্রতিবাদ মঞ্চে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যাগ ঘিরে ছড়ায় আতঙ্ক। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছে ব্যাগ পরীক্ষা শুরু করে। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত বিপজ্জনক কোনো বস্তুর খোঁজ মেলেনি। তরুণী ডাক্তারকে নির্যাতন এবং খুনের ঘটনার পর থেকে আরজিকর হাসপাতালে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে আর্থিক অনিয়মের অভিযোগ। তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চের কাছেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যাগটি কার তা বারবার জিজ্ঞাসা করা হলেও মালিকের খোঁজ মেলেনি। তারপরই বোমা রয়েছে বলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ নিয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব। একেবারে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা জানা যাচ্ছে যে আরজিকর হাসপাতাল থেকে ইতিমধ্যেই একটা পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়েছে এবং সেই পরিত্যক্ত ব্যাগ নিয়ে ইতিমধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আরজিকর হাসপাতাল জুড়ে। আমরা জানি যেখানে আরজিকর হাসপাতালের যে আন্দোলনটা এই অভয়ের ঘটনার পর, যে জায়গাটা এতদিন ধরে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বসে আন্দোলন করছিল, সেখান থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়েছে এবং সেই পরিত্যক্ত ব্যাগ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে কিন্তু ইতিমধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং বম্ব স্কোয়াড খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা আরজিকর হাসপাতালে ছিল তারা কিন্তু ওই গোটা এলাকাটা একেবারে ঘিরে ধরেছে। এই মুহূর্তে আমার সহকর্মী ঋত্বিক আছে, আমরা সরাসরি ঋত্বিকের কাছে চলে যাবো। ঋত্বিক, কি ঘটনাটা হয়েছে তুমি যদি একটু বলো। দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে সেখানে স্নিফার ডগ পৌঁছেছে। যে খবর কিছুক্ষণ আগে ঠিক যেখানটা আরজিকর হাসপাতালের মেডিকেল কলেজে হাসপাতালের ঠিক যেখানে ধর্ণা মঞ্চ, যেখানে চিকিৎসকেরা গত 1 মাস ধরে ওখানে প্রদর্শন করছেন, ঠিক সেই জায়গায় সিআইএসএফ আগে থেকে মোতায়েন ছিল। তারা একটি বেওয়ারিশ ব্যাগ দেখতে পান। সে যাকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই উৎসুক মানুষ এবং সেই সঙ্গে সিআইএসএফ এর জওয়ানরা তারাও লোকজনের কাছে জানার চেষ্টা করেন যে আসলে এই ব্যাগটা কেউ ফেলে গিয়েছেন কিনা। যদিও কিছুক্ষণ পরেই স্পষ্ট হয়ে যায় যে ওটা একটা আনক্লেম ব্যাগ, অর্থাৎ এবং এই সন্দেহজনক এই ব্যাগটিকে কেন্দ্র করে এই মুহূর্তে সেখানে খানিকটা চাঞ্চল্য ছড়িয়েছে ও তড়িঘড়ি সেখানে সিআইএসএফ এর জওয়ানরা তারা ব্যারিকেড করে দেন এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে স্নিফার ডগ অর্থাৎ গোয়েন্দা কুকুর নিয়ে এসে সেটা তল্লাশি চলছে। যদিও এই ব্যাগ কারা রেখেছে, কিভাবে এসেছে, কেউ ফেলে গিয়েছেন কিনা। সকালবেলা হাসপাতাল চত্বরে যে ধরনের পরিবেশ থাকে, বহু রোগীর আত্মীয়রা আসেন, রোগীর পরিবার আসেন। তার পাশেই আমরা জানি যে ওই মঞ্চের পাশেই কিন্তু রোগীর পরিবাররা বসার জায়গা রয়েছে। যদিও বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে, এর মধ্যে বম্ব স্কোয়াডেও খবর গিয়েছে। তারা এলে বিষয়টি শনাক্ত করে এবং পরিষ্কারভাবে তারা যদি তদন্ত করার পরে দেখা যাবে যে ওই ব্যাগ খুললে বোঝা যাবে যে আদতে ওটা কি রয়েছে। যেহেতু সব থেকে বড় বিষয় যে ওখানে সিআইএসএফ আগে থেকেই মোতায়েন করা ছিল। যেটা সব থেকে বড় বিষয় যে আমরা জানি যে গত 2 দিন ধরে 2 রাত ধরে আজকে তৃতীয় দিন যেখানে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকেরা তারা এখানে অবস্থান করছেন তাদের একাধিক দাবিতে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু ফলে ওইখান জায়গাটা খালি ছিল, ফলে সেই জায়গায় কিন্তু সেইখানেই ওই ব্যাগটা রাখা হয়েছে। এখন তদন্ত প্রক্রিয়া এগোনোর চেষ্টা হচ্ছে। একেবারে তাই ঋত্বিক, যেটা স্পষ্ট করলো যে একেবারে হঠাৎ করেই সেই ব্যাগটিকে দেখা যায় এবং ব্যাগটা দেখা যাওয়ার পরই একটা চাঞ্চল্য কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুরো ওই জায়গাটা কিন্তু ঘিরে রেখে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ কুকুর ইতিমধ্যেই আসছে এবং বম্ব স্কোয়াড এসে সেটা দেখার চেষ্টা করা হবে। এখন দেখার বিষয় যে এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, যে ঝাঁজ, সেক্ষেত্রে এই যে পরিত্যক্ত একটা ব্যাগ উদ্ধার হলো, একটা বিষয় প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি জুনিয়র ডাক্তারদের কোনো এই যে পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকায় কোনো আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে, বা জুনিয়র ডাক্তারদের কি কোনো ভয় দেখানোর কোনো কিছু পরিকল্পনা বা ছক এরকম কিছু মনে হচ্ছে কি? দেখো, এই বিষয়ে তো এই মুহূর্তে একেবারেই কিছু বলা সম্ভব নয়, কারণ এই মুহূর্তে তুমি জানো যে এই ধরনের একটা যদি বেওয়ারিশ ব্যাগ পাওয়া যায় সেক্ষেত্রে যেটা প্রোটোকল যে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া এবং সেই সঙ্গে যারা এই মুহূর্তে ইতিমধ্যেই গোয়েন্দা কুকুরকে নিয়ে আসা হয়েছে, তারপরেই সেই ব্যাগ
খুললে আদতে ওর ভেতরে কি রয়েছে সেটা দেখার পরেই কিন্তু স্পষ্ট হওয়া সম্ভব হবে। একেবারে ঋত্বিক যেটা জানালো যে পুলিশের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত এই ব্যাগ যতক্ষণ না পর্যন্ত খুলে দেখা হচ্ছে, এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে ব্যাগের মধ্যে বম আছে কিনা। কিন্তু এখন একটা বিষয় এটা বলতেই হয় যে এই মুহূর্তে যখন সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একেবারে দু রাত জেগে দফায় দফায় জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছে, তার মধ্যে এই যে ঘটনা সেটা রাজনৈতিক মূল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে। অবশ্যই চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে, আশঙ্কার জায়গা শঙ্কার জায়গা অবশ্যই থাকছে। তার কারণ এর আগে 14ই আগস্ট মধ্যরাতে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন মঞ্চ, সেই মঞ্চের উপর কিন্তু হামলা চালানো হয়েছিল, আরজি করে তোড়ফোড় করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় সেই মঞ্চ। কিন্তু এই ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য মঙ্গলবার 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ কিন্তু মানেননি আন্দোলনকারীরা। 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান শুরু করেন তারা। আলোচনার জন্য 3 দফায় চিঠি পাঠিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত। তার পাল্টা ইমেল অর্থাৎ ইমেল পাঠিয়েছিলেন, তার পাল্টা ইমেল পাঠিয়ে শর্ত দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যদিও সেই শর্ত পাল্টা শর্তের মাঝেই কিন্তু 30 জন ডাক্তারকে 30 জন প্রতিনিধিকে নিয়ে তারা ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন 5টা বেজে যাওয়ার পরেও কোনো পদক্ষেপ নেননি মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট যা বলেছেন আমাদের তার মান্যতা দিতে হবে। আবারও বলতে চাই, রোগীকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। রাজনৈতিক প্ররোচনায় যাবেন না। আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই মহতি পেশায় এসেছেন, মাননীয় সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। আসুন খোলা মনে আলোচনা করুন, শর্ত দিয়ে নয়। এদিন আবার শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কতজন জুনিয়র ডাক্তার কাজ শুরু করেছেন তা জানতে চেয়ে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চিঠি দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এদিকে বিকেল 5টায় ফের বৈঠক ডেকেছে রাজ্য। জুনিয়র চিকিৎসকদের 15 জন প্রতিনিধি বৈঠকে থাকতে পারবেন বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। কোনো লাইভ স্ট্রিমিং হবে না, যে দাবি করা হয়েছিল সেই দাবি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছে নবান্ন। তবে নবান্নের উদ্দেশ্যে 30 জনের ডাক্তারদের প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে এবং বৈঠকের স্বচ্ছতা বজায় রাখার জন্য ভিডিওগ্রাফি করার প্রস্তাব দিয়েছে সরকার পক্ষ। বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন বলেও জানা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।